আমরা এই বিষয়ে জোরালো বক্তব্য দেওয়ার কারণ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এই বেদাতটাকে বাস্তবায়ন করার চেষ্টা চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই বছর বহু স্কুলে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবীর নামে জলসা করা হয়েছে। আমরা এর স্পষ্টভাবে এর কঠোরভাবে প্রতিবাদ জানাই। রাষ্ট্রীয়ভাবে এই ধরনের বেদাত যদি বাস্তবায়ন করা হয়, আমরা ওলামায়ে কেরাম কোশ্চিন কালেও চুপ থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা কোরআন এবং হাদিস ভিত্তিক কথা বলি। কোরআন এবং হাদিসে যদি থাকে তাহলে সেটা করা হবে। কেউ যদি তার বাবার জন্মদিন পালন করবে, সেটার বৈধতার জন্য রসুলের জন্মদিবসে ছুটি দেওয়া যায়, ওই বৈধতাকে আমরা মানি না। জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি তার কোনো নেতার জন্মদিন পালন করবে, সেই রাস্তাকে সুগম করার জন্য নতুন ক্ষমতায় আইসা রসুলের জন্মদিবসকে বহাল রাখতে চায়, আমরা সেটাকেও সমর্থন দিব না। জোরে বলেন ঠিক কিনা? শরীয়তকে আপনাদের রাজনৈতিক খেলা বানাইবেন না। আপনারাও সাধারণ জনগণ দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। এটা ঈমান আকীদার বিষয়, জান্নাত জাহান্নামের বিষয়। এটাকে রাজনৈতিক দলের নেতারা কেউ তার নেত্রীর জন্মদিন পালন করবে, কেউ তার মরে যাওয়া নেতার জন্মদিন পালন করবে, কেউ কইরা গেছে, কেউ সামনে আইসা পালন করবে। এজন্য এইটাকে বৈধতার একটা রাস্তা দেখায়া এটাকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করছে। আমরা এটার পক্ষে না। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ রসুলের জন্মদিন পালন করতে গেলে এটার কোরআন এবং হাদিস ভিত্তিক দলিল লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা রসুলের জন্মদিন পালন করতেছে, এক নাম্বার তো কথা হইল 12ই রবিউল আউয়াল যে রসুলের জন্মদিন পালন করতেছেন, এই 12ই রবিউল আউয়াল যে রসুলের জন্ম, এইটার কোনো গ্রহণযোগ্য প্রমাণ আছে কিনা? মত অনুযায়ী রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের মাস। রসুলের আগমনের আনন্দ খুশি আমাদের কোনো মাস কেন্দ্রিক, কোনো দিবস কেন্দ্রিক সীমাবদ্ধ নয়। রসুলের ভালোবাসা আমাদের সারা জীবনের প্রতি মুহূর্তে, প্রতি সময়ে ভালোবাসা লালন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা আমাদের জীবনের যাবতীয় আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং তার মাধ্যমে আমাদের কাছে আল্লাহ পাকের প্রেরিত কোরআনের বাণী, এগুলো নিয়েই আমাদের সারা বছরের আলোচনা। তার কারণ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কোরআন এবং হাদিসের মাধ্যমে শান্তির বাণী, রহমতের বাণী, নাজাতের বাণী, মুক্তির বাণীগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছে। তারপরেও যেহেতু রবিউল আউয়াল মাস আমাদেরকে নতুন করে রসুলের আগমনের কথা স্মরণ করিয়ে দেয়, যে এই মাসটা ওই বরকতপূর্ণ মাস যেই মাসে আমার প্যারা হাবিব জন্মগ্রহণ করেছেন, সেই হিসেবে আমরা রবিউল আউয়াল মাসে বিশেষভাবে আল্লাহ রসুলের জীবনের বিভিন্ন দিক এবং বিষয় নিয়ে আলোচনা করে থাকি। গত জুমায় আমরা আলোচনা শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন নিঃসন্দেহে শুধুমাত্র মানুষ নয়, শুধুমাত্র মুসলমান নয়, মুসলিম অমুসলিম এবং যাবতীয় মাখলুকাতের জন্য খুশির বিষয়। তার কারণ হচ্ছে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমস্ত জগৎবাসী যা আছে, মানুষ হোক পশু পাখি হোক, সমস্ত জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সেই হিসেবে নিঃসন্দেহে খুশির বিষয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের এই খুশি আমরা সারা জীবন থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বাকি গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে রসুলের আগমন যেহেতু এই পৃথিবীতে ঘটেছে কয়বার? একবার। সেটা পৃথিবীর ইতিহাসের কোনো এক বছরের রবিউল আউয়াল মাস, এতটুকু সুনিশ্চিত। কিন্তু প্রতি বছর যেহেতু রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুলের আগমন ঘটে না, বারও মিলে না, দিনও মিলে না, বাই চান্স এই বছর সোমবার আর 12ই রবিউল আউয়াল কি করে গেছে? মিলে গেছে। গত বছরও মিলে নাই।
তো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও যে প্রতি বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মদিন পালন কইরা আমি রসুলের আশেক, আমি রসুলের প্রতি খুশি, অন্য কেউ যারা পালন করেন এরা খুশি না, এই ধরনের দাবি করা অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং কুসংস্কারমূলক ধারণা। জোরে বলেন ঠিক কিনা? আমাদের অনেকেই বুঝতে পারেন বা মনে করতে পারেন যে হুজুর রাষ্ট্রীয়ভাবে হতো 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী উপলক্ষে ছুটি ঘোষণা করা এবং রাষ্ট্রীয়ভাবেও ছুটি পালন করা হয়। তার মানে বোঝা গেল রাষ্ট্র মাইনা নিছে যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ রসুলের জন্ম, এবং এটাকে অনেকেই দলিল হিসাবেও পেশ করে থাকে যে আপনারা কোন জায়গা থেকে লেখাপড়া কইরা হুজুর হইছেন আর রাষ্ট্র পর্যন্ত এটা মাইনা নিছে। তাদের এই কথার জবাবে আমরা এই কথা বলে থাকি যে রাষ্ট্র আর ইসলামকে এক জায়গায় মিলাইলে চলবে না। রাষ্ট্র তার রাষ্ট্রীয় স্বার্থে রাষ্ট্রের ধাঁচে চলে, আর ইসলামও এমন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পৃথিবীর পরাশক্তির রাষ্ট্রীয় শক্তিও যদি কোরআনের কোনো আয়াতের অপব্যাখ্যা করে সে তার শক্তির মাধ্যমে সাময়িক সেটাকে বাস্তবায়ন করে রাখতে পারবে, কিন্তু স্থায়ীভাবে সেটা কোনো চূড়ান্ত ফায়সালা হবে না। যেটা বলেন ঠিক কিনা? যুগে যুগে রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে রাষ্ট্র তার স্বার্থ সিদ্ধি করেছে। রাষ্ট্র তার কার্যবলী বৈধতা দেওয়ার জন্য অনেক কিছু করে থাকে। রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত এটা কোরআন হাদিসের সিদ্ধান্ত হয় না। উদাহরণস্বরূপ রাষ্ট্রীয়ভাবে ভিআইপিদের জন্য মদের বৈধতা আছে না নাই? আছে। ভিআইপি মেহমান যখন, রাষ্ট্রীয় ভিআইপি মেহমান যখন আসে যারা মদ খেয়ে অভ্যস্ত, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মদের মাধ্যমে আপ্যায়ন করা হয়। আমার কথা অনেকের যদি জানা না থাকে বা ধনা থাকে, এটা খোঁজ খবর নিয়ে দেখেন, আমি খোঁজ খবর নিয়েই কথা বলি। রাষ্ট্রীয়ভাবে ভিআইপিদের জন্য রাষ্ট্রীয়ভাবে মদের ব্যবস্থা করা হয়, যেখানে মাদক আসক্তি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। তাইলে এখন ভিআইপিদের জন্য যদি রাষ্ট্রীয়ভাবে মদের বৈধতা দেওয়ার কারণে সেটা কি সমস্ত মুসলমানদের জন্য বৈধ হয়ে যাবে? রাষ্ট্রীয়ভাবে মদের বৈধতা যেরকম আল্লাহর শরীয়তের বৈধতা না, রাষ্ট্রীয়ভাবে ব্যাংকের সুদী কার্যক্রম প্রচলিত হয় কি হয় না? ব্যাংকের সুদী লেনদেনের রাষ্ট্রীয় বৈধতা আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে সুদের বৈধতাও যেরকমভাবে আল্লাহর শরীয়তের বৈধতা না, ঠিক তদ্রূপ রাষ্ট্রীয়ভাবে যদি 12 রবিউল আউয়ালকে ঈদ ঘোষণা করা হয় অথবা অন্য কোনো দিনকে ঈদ ঘোষণা করা হয়, সেটা কোশ্চিন কালেও শরীয়তের বৈধ ঈদ হবে না। জোরে বলেন ঠিক কিনা? শরীয়তের বৈধ ঈদ হইতে গেলে এটা কোরআন এবং হাদিস ভিত্তিক দলিল লাগবে। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে আল্লাহ রসুল বলে গেছেন, গত জুমায় শুনিয়েছিলাম, আল্লাহ রসুল বলে গেছেন তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু, আমি 2টা বিষয় রাইখা গেছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই 2টাকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নাত এবং আদর্শ। বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি আল্লাহর রাসূল অন্য এক হাদিসের মাধ্যমে সাহাবীদের সুন্নতকেও অনুসরণীয় বলে ঘোষণা করেছেন। এই হাদিসটাও আবু দাউদ শরীফ সহ একাধিক সহিহ হাদিসের কিতাবের মধ্যে সহিহ রিওয়ায়াতে এসেছে, এবং আল্লাহ রসুলের শেষ বিদায়ী ওসিয়তের মধ্যে ওইটা ছিল। আল্লাহ রসুল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজি। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতের আমি বিদায়ী ভাষণ হিসাবে মৃত্যুর আগ মুহূর্তে তোমাদেরকে বলে যাইতেছি, আলাইকুম বিসুন্নতি, তোমাদের জন্য অনুসরণীয় আবশ্যকীয় হলো আমি নবীর সুন্নত আদর্শ, ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার পক্ষ থেকে সুপথপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, এবং তাদের সুন্নতটাও তোমাদের জন্য অনুসরণীয়। সুবহানাল্লাহ। তাইলে ওই হাদিসের মাধ্যমে যেন এক হাদিস পয়রা ফতুয়া দিলে গোমরা হওয়ার সম্ভাবনা আছে।
ওখানে তো শুধু বলছেন ওয়া সুন্নাতা রাসূলি, বাকি এটাও সহি বর্ণনা। এই হাদিস আল্লাহ রাসূল বলেন সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, সুপথ প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নত তোমাদের জন্য মানা আবশ্যকীয়। তামাসসাকু বিহা, আল্লাহ রাসূল বলেন ভালো কইরা ধইরো আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের সুন্নত। ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, ওইটাকে তোমার চোয়ালের দাঁত দিয়া ধইরো। সামনের দাঁত দিয়া ধরলে একটু কি হয়, নরমাল হয়, আর চোয়ালের দাঁত দিয়া ধরলে একটু শক্ত হয়। আল্লাহ রাসূল বুঝাইছেন যে চোয়ালের দাঁত দিয়ে যেরকম কোনো কিছু শক্তভাবে ধরা হয়, তুমি যদি দিনদার থাকতে চাও, তোমরা যদি দিনের উপর থাকতে চাও, আমি নবীর সুন্নতকে এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা এইরকম ভাবে আঁকড়ে ধরে রাখো। সুবহানাল্লাহ। ওই হাদিসের মধ্যে আবার আল্লাহ রাসূল বিদআতের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। একই হাদিস, এই আল্লাহ রসুলের নিজের সুন্নতের কথা বললেন, সাহাবীদের সুন্নতের কথা বললেন, এরপর আল্লাহ রসুল বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, কয়ে জেনে রাখো তোমরা, আমি হাদিস মাঝখানে সংক্ষিপ্ত করছি, ওই হাদিসের মধ্যে এই অংশটাও আছে। আল্লাহ রসুল বলতেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ও আমার উম্মতেরা শুনে রাখো তোমরা কিন্তু বাইচা থাকবা, তোমরা খুব দূরে থাকবা মিন মুহদাসাতিল উমুরি, দিনের ব্যাপারে নতুন সৃষ্ট কোন আমল থেকে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা দিনের নামে সৃষ্ট সমস্ত নতুন আমল হচ্ছে বেদাত। ওয়া ইন্না কুল্লা বিদআতিন দলালা, আর প্রত্যেক বেদাতি হচ্ছে গুমরাহি। ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গুমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে একই হাদিসে আল্লাহ রসুল তার সুন্নত, সাহাবীদের সুন্নত এর ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করে দিয়ে গেলেন, আবশ্যকীয় করে গেলেন। ওই হাদিসে আবার জানাই দিয়েছেন এছাড়া নতুন আবিষ্কার থেকে কিন্তু কি থাকবা, বাইচা থাকবা। কারণ নতুন কোনো আমল তুমি আবিষ্কার করলা মানে ওটা দেখতে যত ভালো হোক, দেখতে আমলের মতো মনে হোক, কিন্তু ওটা হচ্ছে নতুন আবিষ্কার, বেদাত। আর প্রত্যেক বেদাতি গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির ঠিকানা কোথায়? জাহান্নাম। এজন্য আমাদের সকলকে এই বিদআত থেকে বেঁচে থাকতে হবে। সেটা আল্লাহর রসুলের মহাব্বতের সুরতের বেদাত হোক, সেটা আল্লাহর রসুলের ভালোবাসা প্রকাশ করার ধাঁচের বেদাত হোক, অথবা অন্য যে কোনো লাইনের আখিরাতের অনেক বড় আপনি সওয়াবের কাজ মনে করে কোনো বেদাতি কাজ করলেন, তো ওইটাও কি এই জঘন্য বেদাত, যেই বেদাতের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাহলে এই বেদাত থেকে বাঁচতে হবে কি হবে না? এই যে আল্লাহর রসুল বেদাতের ব্যাপারে সতর্ক করে দেয়া গেছেন, অথচ সাহাবীদের জীবনী গবেষণা করলে কোনো একজন সাহাবীও আল্লাহ রসুলের জমানায় নতুন কোনো আমল আল্লাহ রসুলকে না জানাই বা আল্লাহ রসুল থেকে জিজ্ঞেস না করেই শুরু করেছেন, এর কোনো নজির পাওয়া যায় না। অর্থাৎ আল্লাহ রসুল যখন এই বক্তব্য দিয়েছেন যে তোমরা বেদাত থেকে বেঁচে থাকো, ওই সময়ের সমাজে, মুসলিম সমাজে কোনো বেদাতের অস্তিত্ব ছিল না। যেহেতু আল্লাহর রসুল শুধু ওনার সময়কালীন সময়ের জন্য কিনা রসুল না, কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, আল্লাহ রসুলের অন্য রসুলদের মাঝে বড় একটা পার্থক্য হচ্ছে আল্লাহ রসুল পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ আসবে, যত জিন আসবে, সবার রসুল হিসাবে উনি প্রেরিত হয়েছে। এজন্য যেই জমানায় উনি বক্তব্য দিচ্ছেন ওই সমাজে বেদাতের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক ওনাকে ওহির মাধ্যমে জানিয়েছেন যে একটা সময় আসবে আপনার উম্মত সবের আশায় আমল মনে কইরা ইসলামের ভিতরে নতুন কিছু ঢুকাবে, আপনি এখনই সতর্ক কইরা যান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল ওই সময় বলে গেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, দিনের নামে নতুন কিছু আবিষ্কার করা থেকে তোমরা বাইচা থাইকো। সুবহানাল্লাহ। অন্য হাদিসও এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এই বর্ণনাটিও সহিহ বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে। আল্লাহ রসুল বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রসুল বলেন মান আহদাসা ফি আমরিনা হাযা, কয় আমার এই দিনের বিষয়ে যে নাকি কোনো নতুন কিছু আবিষ্কার করে, দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে। এই জন্য অনেকে এশকাল করে, গত জুমায় কিছু টাচ দিয়েছিলাম
যে পাখা বেদাত হয় না কেন, আপনি মাইক দ্বারা আওয়াজ করতেছেন বেদাত হয় না কেন, এই যে মোবাইল দিয়ে ভিডিও করতেছেন বেদাত হয় না কেন? প্রশ্ন করে কি করে না? এইটা দিনের ভিতরে কোনো নতুন আবিষ্কার না। আল্লাহ রসুল মা আহদাসা ফি আমরিনা হাজা, কেউ বলে নাই যে মোবাইল দিয়ে ভিডিও করলে কি হইব, সব হইব, বলছে কেউ? বা মাইক দিয়া বয়ান করলে সব বেশি, মাইক দিয়া বয়ান না করলে সব কম, কেউ বলেছে? তার মানে এই আবিষ্কারটা কি না, দিনের ভিতরে কোনো নতুন আবিষ্কার না। হ্যাঁ, আপনি যখন বলবেন যে রসুলের নামে জশ্নে জুলুস নিয়া রাস্তায় বের হইলে সব হবে, আর যারা বের হবে না তারা রসুলের দুশ্মন, তাইলে আপনি কি করলেন? বেদাত করলেন। যেহেতু আপনি দিনের ভিতরে নতুন আবিষ্কার করছেন, একটা নতুন আমল বাড়ি করছেন নিজের মন থেকে, যে আমল সাহাবিরা করে নাই, যে আমল তাবিঈরা করে নাই, তাবিঈনরা করে নাই, আল্লাহ রসুল নিজের জীবদ্দশায়ও কি করে নাই, করে নাই। কোনো একটা বছর আল্লাহ রসুল তার জন্মদিন পালন করেছেন দেখান। যদি রসুলের জন্মদিন পালন করা, রসুলকে ভালোবাসার, রসুলের আশেক হওয়ার মূল মাপকাঠি হইতো, আমাদের জমানার কিছু ভাইয়েরা এটাকে মূল মাপকাঠি বানাইছে কি বানাইছে না? বাস যেই রবিউল আউয়াল আসলে 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস করবে, রাস্তায় বিশ্বনবীর আগমন আর শুভেচ্ছায় স্বাগতমের স্লোগান দিবে, এই বহুত বড় আশেকে রাসূল। আর যারা দেয় না এরা মনে রসুলের দুশ্মন। ভাবটা এরকম, অনেকে মুখেও বলে, জোরে বলেন ঠিক কিনা? তাইলে আপনি যে এই যে রসুলের জন্মদিন মনে করে নির্দিষ্ট একটা দিনে স্লোগান দেওয়াকে, রাস্তায় বের হওয়াকে, আশেকে রসুল হওয়ার, রসুলের ভালোবাসার মূল মাপকাঠি মনে করলেন, রসুলকে যে ভালোবাসতে হবে, ভালোবাসা যে প্রকাশ করতে হবে, এটা বহু হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল সাহাবীদেরকে জানাই দিয়ে গেছেন। তাইলে এইটা যদি ভালোবাসার মাপকাঠি হইতো, আল্লাহ রসুলের নবুয়তের প্রথম বছরের পরের বছরই আল্লাহ রসুল কি করতেন, সাহাবীদেরকে বলতেন যে আমি নবীর ভালোবাসার যদি দাবিদার হয়ে থাকো, আজকে আমি নবীর বাৎসরিক জন্মদিন, আজকে তোমরা কি করো, এই জশ্নে জুলুস করো। তাইলে না আপনার কথা আর রসুলের কথা এক হইতো। এই জশ্নে জুলুসে মিলাদুন নবী নামে যে বেদাত চালু হয়েছে সমাজে, এটা রসুলের ভালোবাসার মাপকাঠি হইতো। যেহেতু রসুল তার 23 বছরের নবুয়তের জিন্দেগি করে নাই, হযরত আবু বকর তার শাসনামলে করে নাই, হযরত ওমর তার শাসনামলে করে নাই, হযরত ওসমান তার শাসনামলে করে নাই, হযরত আলী তার শাসনামলে করে নাই, যে আলীর সাথে আল্লাহর রসুলের সবচেয়ে বেশি কি ছিল, গভীর সম্পর্ক। আল্লাহ রসুল হযরত ফাতেমাকে, হযরত আলীকে, হাসান হুসাইনকে এক চাদরে ঢাইকা নিয়ে বলছেন, হাউলাই আহলি বাইতি, এরা আমার পরিবারের লোক। সুবহানাল্লাহ। আমাদের সমাজে মেয়ের জামাই তো আরেক বংশের হয়, আল্লাহ রসুল হযরত আলীকে এইভাবে চাদর দিয়া ঢাইকা আমার বংশ বইলা তাকে আল্লাহ রসুলের বংশের মর্যাদা দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য এখন হাসান হুসাইনের মাধ্যমে আল্লাহ রসুলের বংশ বিস্তার হয়েছে পৃথিবীতে, এবং তারাই সাইয়েদ হয়ে থাকে যারা সঠিকভাবে সঠিক যুক্তির আলোকে, বংশ পরম্পরার আলোকে প্রমাণিত যে তাদের বংশ যায় হযরত হাসান পর্যন্ত যায়, তাদের বংশ দ্বারা হযরত হুসাইন পর্যন্ত যায়, এদেরকে সমাজে সাইয়েদ বলা হয়, এরাই আল্লাহর রসুলের বংশধর হিসেবে ধরা হয়। সুবহানাল্লাহ। তাহলে হযরত আলী কখনো করলেন না, হযরত হাসানও তার শাসনামলের অল্প কিছু সময় ছিল তখনও করলেন না, হযরত হুসাইনও যে কয়দিন ছিলেন, যেই যতটুকু এলাকায় ওনার কি ছিল, প্রভাব ছিল, করলেন না। এর পরবর্তী কোনো সাহাবীরা করলো না, সেটা আবার রসুলের ভালোবাসার মাপকাঠি হয় কেন? আমরা এই বিষয় করতে গেলে এটার কোরআন এবং হাদিস ভিত্তিক দলিল লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা রসুলের জন্মদিন পালন করতেছে, এক নাম্বার তো কথা হইল 12 রবিউল আউয়াল যে রসুলের জন্মদিন পালন করতেছেন, এই 12 রবিউল আউয়াল যে রসুলের জন্ম, এইটার কোনো গ্রহণযোগ্য প্রমাণ আছে কিনা? মনে রাখবেন, রসুলের জন্মটা ইতিহাসের কোন বৎসর হয়েছে, মানে কোন সময়ে হয়েছে, এটা সুনিশ্চিত জানা যায়। তার কারণ হচ্ছে একজন সাহাবী তিনি বলতেছেন যে উলিদতু আনা ওয়া রাসূলিল্লাহ আমাল ফিল, আমি এবং আল্লাহ রসুল উভয়ে জন্মগ্রহণ করেছি ফিলের বৎসর, অর্থাৎ যেই বৎসর আসহাবে ফিল কাবাগর ধ্বংস করতে আসছিল, আবরাহা বাদশার হস্তি বাহিনী কাবাগর ধ্বংস করার জন্য যেই বৎসর আসছিল, ওই বৎসর আমি এবং আল্লাহ রসুল জন্মগ্রহণ করছি। তাহলে মোটামুটি এতটুকু ধারণা জানা যায় যে ওই যে আল্লাহ পাক যে কোরআনে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি জানেন না আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছিলেন?
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি আপনার রব কি তাদের ষড়যন্ত্রকে ধ্বংস করে দেন নাই? তারা আসছিল আল্লাহর ঘর কাবা ধ্বংস করতে বিশাল বড় বাহিনী নিয়া। আল্লাহ পাক ছোট্ট এক পাখির মুখের ছোট্ট পাথর দিয়া ওই হস্তি বাহিনীকে ধ্বংস করে দিচ্ছে। চড়ুই পাখির মতো বা তার চেয়ে ছোট বা একটু বড় ধরনের একটা পাখি ছিল আবাবিল পাখি, তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাক পাখি পাঠাইছে। আবাবিল এটা কোনো পাখির নাম না, অনেকে এটাকে মনে করে ওই পাখির নাম। এটা কি না, ওই পাখির নাম না। আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। তো আল্লাহ বলতেছেন যে আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছি। ওই পাখিটা কি পাখি ছিল এটা আল্লাহ পাখি ভালো জানে। ঐতিহাসিকদের ধারণা এরকম, চড়ুই পাখির মতো এই সাইজের ছোট ছোট পাখি। ছোট ছোট পাখির মুখে আর কত বড় পাথর উঠবে বলেন? এই পাথর হস্তির উপরে পড়তো, হাতি সহ মাটিটা ফালাই দিত। বুঝা গেল এটা কি পাথরের শক্তি আর পাখির শক্তি না আল্লাহর শক্তি? আর আল্লাহ যখন কারো ধ্বংস চান, আল্লাহ এমন মাধ্যমে করেন পৃথিবীবাসী হাক্কা পাক্কা হয়ে থাকে। অনেকে হা করে চায় থাকে যে কি হইল, কেমনে হইল। এখনো অনেকে চিন্তা করে কি হইল, কেমনে হইল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ করছে। কে করছে বলেন? আল্লাহ করছে। ভবিষ্যতেও যারা আসবেন যদি ওলামায়ে কেরামের উপর জুলুম করেন, সাধারণ মানুষের উপরে জুলুম করেন, আল্লাহ করবে কি করবে না? আল্লাহ আছে না নাই? আল্লাহ মাঝে মধ্যে দেখান যে আল্লাহ একজন আছে। এখন মনে করেন ওইটা আমার বোঝানো উদ্দেশ্য না। আমার আজকে বোঝানো উদ্দেশ্য যে রসুলের জন্মদিন পালন করার জন্য যেহেতু কোরআন হাদিসের কোনো বৈধতা পাওয়া যায় না, আপনার আমাদেরও কারো জন্মদিন পালন করার কোনো বৈধতা কোরআন হাদিসে পাওয়া যায় না, বরঞ্চ জন্মদিন পালন করার রীতি খ্রিস্টানদের থেকে আসছে। জন্মদিন পালন করার রীতি কাদের থেকে আসছে? কাজে আপনারা যারা ঘরে প্রতি বছর আপনাদের সোনামণির জন্মদিন পালন করেন, কেক কাটেন, এটাকেও যদি আপনি শরীয়তের হুকুম মনে করে সব মনে করেন তাইলে আপনি বেদাত করলেন। আর যদি শরীয়তের হুকুম সওয়াব মনে না করে এমনিই করলেন, তবু আপনি ইহুদিদের সাদৃশ্য অর্জন করলেন, খ্রিস্টানদের সাদৃশ্য অর্জন করলেন। এজন্য আল্লাহ রসুল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রসুল বলেন যারা অন্য কোনো জাতির সাথে সাদৃশ্য রাখে তাহলে হাসরের ময়দানে সে ওই জাতির মধ্যেই গণ্য হবে। নাউজুবিল্লাহ। এজন্য তাদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না। কোনো একজন সাহাবীর জন্মদিন পালনের রীতি নাই, কোনো একজন তাবির জন্মদিন পালনের রীতি নাই। তাহলে আমরা মুসলমানরা এই রীতি কোথায় থেকে পাইলাম? যদি সব মনে করি কি হবে বলেন? বেদাত হবে। আর বলা হুজুর আমরা সব মনে করি না, এমনি করি, সবাই করে আমরাও করি। আছেন অনেকে আছেন এরকম, তাইলেও খ্রিস্টানদের সাদৃশ্য হইতেছে। কারণ ইসলামে এর কোনো কি নাই, আদর্শ নাই, আল্লাহ রসুল এটার প্রতি উদ্বুদ্ধ করেন নাই, কোরআন হাদিসও নেই। বরঞ্চ অনেকেই আল্লাহ রসুলকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়া রসুলের জন্ম, যেটা বলতেছিলাম যে 12 রবিউল আউয়াল যে রসুলের জন্ম হইল, এইটাই তো ঐতিহাসিকভাবে প্রমাণিত না। ইতিহাসের কোন সময়টা প্রমাণিত? সামগ্রিক বর্ণনা দ্বারা এতটুকু নিশ্চিত আল্লাহ রসুলের জন্মটা রবিউল আউয়াল মাসে হয়েছে, এইটাই গ্রহণযোগ্য কি মত। অন্য কিছু মাসের মতো আছে, বাকি ওগুলো দুর্বল বেশি। রবিউল আউয়াল মাসেই জন্ম হয়েছে, এটা কি মোটামুটি বিশ্বাসযোগ্য একটা মত। আবার কোন বারে হয়েছে এটাও সুনিশ্চিত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ওই বারটার নাম কি বার? সোমবার। কিন্তু তারিখটা সুনির্দিষ্টভাবে প্রমাণিত না, তারিখটা সুনির্দিষ্টভাবে প্রমাণিত না। কোন কোন বর্ণনা থেকে জানা যায় আল্লাহ রসুলের জন্ম 8ই রবিউল আউয়াল হয়েছে। কতই রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল। এবং মুসলিম ইতিহাসের গ্রহণযোগ্য যে ব্যক্তিবর্গ আছেন ওনাদের বেশিরভাগই 12ই রবিউল আউয়ালের যে একটা বর্ণনা আছে ওইটার তুলনায় এই 8ই রবিউল আউয়ালের বর্ণনাকে বেশি গ্রহণযোগ্য বলছে। যে 12ই রবিউল আউয়াল যে বেশি গ্রহণযোগ্য এরকম কেউ বলে নাই, ইতিহাসের গ্রহণযোগ্য কোনো ব্যক্তি বলে নাই। আবার আরেকটা মত অনুযায়ী 2ই রবিউল আউয়ালের কথাও আছে। আর নিকট অতীতে মিশরের প্রসিদ্ধ জ্যোতির্বিজ্ঞানী
তিনি বিভিন্ন সন এবং দিবস গবেষণা করে যেহেতু সোমবার এই বারে ইতিহাসের কত সনে আল্লাহ রসুলের যেই সময়কালে জন্মগ্রহণ করেছেন ওই সময়কালে সোমবারে কি তারিখ হয় উনি একটা জ্যোতির্বিজ্ঞানের আলোকে গবেষণা করে উনি পাইছেন 9 রবিউল আউয়াল। যে ইতিহাসের পিছনে ক্যালেন্ডারের পিছনের হিসাবে যাওয়া যায় না, তো পিছনে অনেক হিসাব কিতাব তিনি যে কোনো যুক্তি মুক্তি দেখায় উনি দেখাইছেন সোমবার যেহেতু চূড়ান্ত, আল্লাহ রসুলের জন্মের বছরের সোমবার কচ্ছিনকালো 12 রবিউল আউয়াল ছিল না, ওই বছর সোমবার ছিল 9 রবিউল আউয়াল। উনি জ্যোতির্বিজ্ঞানের আলোকে এটা দেখাইছেন যে ওই বছরের যেই বছর আল্লাহ রসুল জন্মগ্রহণ করছেন ওই বছরের সোমবারটা কি ছিল, 9 রবিউল আউয়াল ছিল, 12 রবিউল আউয়াল ছিল না। তাইলে আপনি যে এখন 12 রবিউল আউয়ালে জন্মদিন পালন করেন এটারই তো কোনো আতাপাতা নাই। এখান থেকে আরেকটা বিষয় বোঝা আসে যে যদি রসুলের জন্মদিবস পালন করা এতই গুরুত্বপূর্ণ হইত, রসুলের আশেক হওয়ার মাপকাঠি হয়ে যাইত, আর যারা রসুলের জন্মদিন পালন করে না তারা রসুলের দুশ্মন হয়ে যাইত, তাইলে রসুলের জন্মদিন নিয়ে এত কথা থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? যেই সাহাবীরা রসুলের বুরু কয়টা পাক ছিল ওইটা বলে দিছে, রসুল কেমনে হাঁটতেন ওইটা বলে দিছে, রসুল কিভাবে কথা বলতেন ওইটা বলে দিয়েছেন, রসুল কিভাবে খানা খাইতেন ওইটা বলে দিয়েছেন, রসুলের দাড়ি কয়টা সাদা ছিল কয়টা কালো ছিল ওগুলো পর্যন্ত সাহাবীরা বলছেন, রসুলের পেটের মধ্যে কয়টা পশম ছিল ওইটা পর্যন্ত সাহাবায়ে কেরাম বলে দিয়ে গেছেন। ওই সাহাবীরা নিশ্চিতভাবে রসুলের জন্ম তারিখটা বলতে পারে না। যদি এতই গুরুত্বপূর্ণ হইতো সাহাবীরা মনে রাখতেন কি রাখতেন না, সাহাবীরা উদযাপন করতেন কি করতেন না। তা বোঝা গেল এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, বরঞ্চ যারা এই 12 রবিউল আউয়াল জন্মদিন পালন করে তারা রসুলকে নিয়ে বাড়াবাড়ির শিকার। কিসের শিকার বলেন? বাড়াবাড়ির শিকার। রসুলকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, স্বয়ং আল্লাহ রসুল সহি বর্ণনা আমাদেরকে নিষেধ করে গেছে। তার কারণ হচ্ছে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছিল কি করেছিল না? তারা বাড়াবাড়ি কইরা ঈসা আলাইহিস সালামকে এমন মহব্বত করছে, করতে করতে ওনারে আল্লাহর সমকক্ষ বানাই দিছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ জানাইছেন যে ঈসা আমার রসুল এবং আমার বান্দা, কিন্তু তারা মহব্বত কইরা বানাই দিছে যে ঈসা 3 খোদার 1 খোদা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে সেই বিষয় থেকে নিষেধ করেছেন। আল্লাহ পাক এই কথা বলেছেন যে তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করো না। একাধিক আয়াতে বলছেন লা তাগলু ফি দীনিকুম, হে ঈমানদাররা তোমরা তোমাদের দ্বীনের বিষয়ে কখনো কোনো বাড়াবাড়ির শিকার হইও না। লম্বা আয়াতের জন্য পুরো আয়াত আমি বলতেছি না, ওই আয়াতের মধ্যেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাইতেছেন, হে নবী আপনি উম্মতকে জানায়া দেন যে তারা যেন দিন নিয়ে বাড়াবাড়ি না করে, যেরকম খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করে এই কথা বলছে যে সালাসাতু সালিসু সালাসা, 3 খোদার 1 খোদা। এইরকম বাড়াবাড়ি করো না। তো কোরআনের আয়াতের অনুসরণে স্বয়ং আল্লাহর রসুলও আমার নিজে ঘোষণা করে দিয়ে গেছেন। আল্লাহ রসুল বলে গেছেন, সহিহ বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বয়ান করেন, আল্লাহ রসুল বলেছেন লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা তোমরা আমি নবীকে নিয়ে বাড়াবাড়ি কইরো না। কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারিয়াম, যেরকম নাসারা এবং খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে বাড়াবাড়ি করছে। ফাইন্নামা আনা আবদুল্লাহি ওয়া রাসূলু, জানা রাখো আমি আল্লাহর রসুল, রসুল হওয়ার আগে কিন্তু আমি আল্লাহর বান্দা। আগে বলছে আনা আব্দুহু, আমি আল্লাহর বান্দা, এরপরে ওয়া রাসূলু, আমি আবার স্পেশাল বান্দা, আমি সাধারণ বান্দা না, আমি আল্লাহর রসুল। সুবহানাল্লাহ। তাইলে এখন যারাই দেখবেন আমাদের দেশে মিলাদুন নবী উদযাপন করে, রসুলের ভালোবাসা দেখা ঈদ উদযাপন করে, এদের মধ্যে শিরকি আকীদার অনেক রয়েছে। এরা মনে করে আল্লাহ পাক যেরকম সব জায়গায় বিদ্যমান, ওনাদের মিলাদ মাহফিলে নাকি আল্লাহর রসুলও কি বিদ্যমান। নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহর গুণের সাথে মিলাই দিল কি দিল না? আল্লাহর সাথে শরীক করলো কি করলো না? আল্লাহ যেরকম গায়েব জানে রসুলও নাকি ওই রকম গায়েব জানে। নাউজুবিল্লাহ।
এইরকম যদি বলে সাথে সাথে সে শিরিকের মধ্যে জড়ায় গেল। অনেক ওলামায়ে কেরাম কাফের হয়ে যায় পর্যন্ত বলছেন, কারণ গায়েবের খবর একমাত্র জানে কে? হ্যাঁ, কিছু গায়েবের বিষয় আল্লাহর রসুলকে আল্লাহ জানাইছেন, তাহলে উনি কি আল্লাহর মতো গায়েব জানেন নাকি আল্লাহ জানাইলে জানেন? আল্লাহ জানাইলে জানেন, তিনি নিজের ইচ্ছায় কোনো কিছু জানতে পারেন না। এজন্য কোরআনে স্বয়ং আল্লাহ আয়াত নাজিল করেছেন, কুল্লা আলামুল গায়ব, হে নবী আপনি জানায়া দেন আমি কিন্তু গায়েব জানি না, আল্লাহ যেটা জানায় ওইটা জানি। সুবহানাল্লাহ। এত স্পষ্ট থাকার পরও কোরআনে এইভাবে আছে, কুল্লা আলামুল গায়ব, হে নবী আপনি জানায়া দেন যে আমি গায়েব জানি না। এইভাবে রসুলকে নিয়ে যদি বাড়াবাড়ির শিকার হয় তাহলে সমাজে বেদাত হবে কি হবে না? আর যারা বেদাত করে এদের কপালে তওবা থাকে না। যারা বেদাত করে এদের কপালে কি থাকে না বলেন? তওবা থাকে না। এটাও আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন যে নাকি ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন সাহিবি বিদআতিন হাত্তা ইয়াতুবা, বেদাতকারী ব্যক্তির থেকে আল্লাহ পাক তওবা থেকে আড়াল করে দিয়েছেন সে ওই বেদাত ছাড়ার আগ পর্যন্ত। কারণ সে তো এটাকে সব মনে করে করতেছে, সে তো কোনো দিনের থেকে তওবা করবে না, সে তো আর এটা তার নাজাদের উসিলা মনে করতেছে, অথচ এটা জাহান্নামে যাওয়ার কি উসিলা। কুল্লু বিদআতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার। আল্লাহ পাক আমাদেরকে রসুলকে যেরকম ভালোবাসা দরকার ওই রকম ভালোবাসার তৌফিক দান করুন, এবং রসুল যেরকম বলেছেন আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, ওই রকম বাড়াবাড়ি থেকে আমাদেরকে বিরত রাখুন।